নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিনেমান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি কুমড়ো ফুলের বড়া বা পকোড়া, যেটাই বলতে পারেন। আমাদের বাঙালিদের অতি প্রিয় খাবারের মধ্যে এটাই একটি, তাই না? তো আমার তো খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। কুমড়ো ফুলগুলো দেখুন কত ফ্রেশ আর কত বড় বড়। তো আজকে ভাবলাম যে কুমড়ো ফুল যখন বাড়িতে এসেছে তখন কুমড়ো ফুলের বড়াটা করাই যেতে পারে, কারণ এটা তো আর রেখে দেওয়া যাবে না, কারণ রেখে দিলে এটা নষ্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কুমড়ো ফুলটি কীভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। ধোয়ার আগে এইগুলো ভালো করে বের করে দেবেন। এগুলো ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে এরপরে ধুয়ে নেবো। ভালো করে দেখবেন পোকা টোকা আছে কিনা, কারণ অনেক ছোট ছোট এই বর্ষাকালে তো অনেক ছোট ছোট পোকা থাকে, তো সেগুলো সাবধানে বের করবেন। আর কুমড়ো ফুলটা যেভাবে এরকম গোটাই রাখবেন, আমি গোটাভাবেই ধোবো, গোটা ফুলেরই পকোড়া বানাবো আমি। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবেই পাশে থাকবেন। এরপরে একটি ব্যাটার তৈরি করছি। চালের গুঁড়ো দিচ্ছি প্রায় 1 কাপ চালের গুঁড়োর সঙ্গে আপনারা 1 চামচ থেকে 2 চামচ ময়দা দেবেন। এতে কি হয়, আমি চালের গুঁড়ো দিয়ে করছি যাতে মচমচে একটা ভাব, একটা ক্রাঞ্চি ভাবটা থাকে, আর এর খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। দিচ্ছি অল্প পরিমাণে নুন, এবং এটা দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলায় আছে জিরে, ধনে এবং মৌরি। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আর সামান্য লেবু রস দিলে একটা বেশ চটপাটা একটা টেস্ট আসে, আর পকোড়াতে একটা চটপাটা টেস্ট না আসলে খুব ভালো লাগে না, তাই না? তো সেই জন্য আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। আর দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু চালের গুঁড়ো আছে সেহেতু জলের পরিমাণটা একটু বেশি লাগবে। একদম পাতলা ব্যাটার করে দেবেন না, বেশ একটা থকথকে একটা ব্যাটার হবে। দেখুন আমি কাছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেছেন? এরকমই একটা ব্যাটার তৈরি করবেন। চলুন পকোড়াটা ভাজা যাক। তো প্রথমে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে দিচ্ছি তেল। আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি, সয়াবিন অয়েল যেটা। তো যেহেতু তেলটা একটু বেশি লাগবে, ছাঁকা তেলে ভাজা হবে। আপনারা চাইলে কিন্তু এমনি হালকা ফ্রাইও করতে পারেন, আমি এটা ডিপ ফ্রাই করছি। রান্নাটা যে যা নিজের কাছে, আপনারা যেভাবে মশলা দেবেন, যেভাবে ভাজবেন, সেটা ডিপেন্ড করছে আপনাদের ওপর। আমি যেভাবে করি আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, আমি এইভাবেই করি। আপনারা একবার অন্তত এইভাবে ট্রাই করে অবশ্যই দেখবেন বাড়িতে। এপিঠ ওপিঠ ভালো করে লাল করে ভেজে নেব যতক্ষণ না মুচমুচে হচ্ছে। আপনারা বুঝতেই পারবেন যখন ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব চলে আসবে তখন হয়ে গেছে, তারপরেই ওটি তুলে নেবেন। আর খুবই ক্রাঞ্চি হয়েছে, বাইরেরটা ক্রাঞ্চি এবং ভেতরটা নরম, যেহেতু কুমড়ো ফুল তো নরম। আর আমি নিজেকে সামলাতে না পেরে একটা খেয়েও নিয়েছিলাম। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।